আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে একটু অন্যরকম, ইন্টারেস্টিং এবং অনেক লোভনীয় একটা ভিডিও। দেখতেই পাচ্ছেন যে আমরা আজকে অনেকগুলা কামরাঙ্গা পেড়ে নিয়ে আসছি আমাদের কাকির গাছ থেকে। এখন এটাকে আমরা ভর্তা বানাবো। এই জন্য সবগুলো কামরাঙ্গা ধুয়ে পানিতে ভিজিয়ে এনেছি। এগুলো কাটছে আমার চাচাতো বোনেরা। আমার একটু শরীরটা খারাপ লাগছিল, এই জন্য ওদেরকে দিয়ে কাটাচ্ছি। আমি বসে বসে ভিডিও করছি। তো গ্রামে থাকলে এটা একটা মজা যে সবাই মিলে একসাথে যে কোনো কিছু করলেই সবাই একসাথে করা হয়, খুবই ভালো লাগে। একটা জিনিস আনন্দ করে খাওয়ার মধ্যে যে মজাটা পাওয়া যায়, সেটা কিন্তু আপনি একা একা খেলে মজা পাবেন না। বিশেষ করে টক জাতীয় কোনো জিনিস একা একা তো খেতে ইচ্ছা করে না, আর তেমন মজাও লাগে না। যতই সুস্বাদু হোক না কেন, আপনি খেয়ে মজা পাবেন না, ভালোই লাগবে না, তাই না? তো এই জন্য আমরা সবাই একসাথে যখন ফ্রি থাকি তখনই আমরা খাই। তো ওরা এটা কাটছিল, আমি বসে বসে দেখছিলাম। এর মধ্যে আবার সবাই কাজ করতেছিল, কাজ করার মাঝখানে ওরা কাটছে, যে সবার কাজকাম শেষ হয়ে গেলে আমরা এটা খাবো। এই তো দেখতে পাচ্ছেন ওরা আস্তে আস্তে কাটাকাটি করতেছে, কারণ ওরা তো অনেক ছোট এখনও, ওরকমভাবে কাটতে পারে না। তবুও অল্প অল্প করে যা কাটছে সেটাই অনেকটা। তাই আমি আবার এই দিকে খেয়াল করে দেখলাম যে আমাদের বাড়িতে লেস ফিতা আসছে। তো গ্রামের একটা বৈশিষ্ট্য এরকম, লেস ফিতারা বাড়িতে বাড়িতে ঘুরে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে লেস ফিতা আসলে সবাই এখান থেকে কেনাকাটা করতো। এখন তো অনেক দোকানপাট হয়েছে, সবাই দোকানে গিয়ে কেনাকাটা করে, কিন্তু এখনও অনেক লেস ফিতা নাই। কিন্তু এই একজন আছে, এই চাচাটা আসে মাঝে মাঝে আমাদের বাড়িতে। তো আমার কাকিরা যারা নাকি বাড়িতেই থাকে, কেনাকাটা তেমন করতে পারে না মার্কেটে গিয়ে, তারা বাসায় পরার জন্য টুকটাক জিনিসপত্র রাখে। ভালোই লাগে, তাই না? গ্রামে থাকলে অনেক কিছু দেখা যায় যেটা নাকি আপনার মনকে অনেকটা ভালো করে দেয়, রিফ্রেশ করে দেয়। তো আমার কাকিরা দেখছিল সব কিছু, যে কোনটা ভালো লাগে কি নিবে। টুকটাক অনেক কিছুই নিয়েছে। আমি এর মধ্যে আমার আম্মুকে ডাকলাম, অনামিকাকে ডাকছিলাম। তারা এসে অনামিকার চুড়ি পছন্দ করতেছিল। তা আম্মু একটা চুড়ি পছন্দ করে হাতে পরিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। ওইটা একটু ছোট হয়, কিন্তু কাজ করতে গেলে একটা ছোট চুড়ি খুব সুন্দরভাবে ভালো হয় কাজ করার জন্য। বড় চুড়ি হাতের মধ্যে ঢেল ঢেল করে ভালো লাগে না। তো আম্মু পছন্দ করে চুড়ি পরাই দিল। এদিকে সব কিছু রেডি হয়ে গেছে, সবাই আসছে এখন খাবে। তো আমার কাকি এখন এটাকে মাখাবে, মাখানোর জন্য সব কিছু তৈরি হয়ে গিয়েছে। এই তো শুকনা মরিচ দিয়ে দিচ্ছে। শুকনা মরিচ সবসময় মানে গুঁড়া করে রাখা হয় বোতলে। তারপর লবণ, একটু চিনি আর তেঁতুল দিয়েছি। তেঁতুলটা তো আমাদের নিজেদের গাছের, তো এটার মজাই অন্যরকম। এগুলো দিয়ে এখন সবাই তো আর মাখতে পারে না, কারণ শুকনা মরিচ মাখলে হাতে অনেক জ্বলে, তাই জন্য কাকি মাখতেছে। এই জিনিসটা মানে দেখতে এত লোভনীয়, খেতে যে কি মজা। আপনারা যারা যারা দেখছেন তাদের কি আসলে জিভে জল আসছে কিনা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর দেখেন আমি যে ভয়েস দিচ্ছি, এই ভিডিও দেখে আমার জিভে পানি চলে আসতেছে। তা আপনাদের আসলেও আপনারা একটু কমেন্ট করে বলবেন। দেখেন কিভাবে চটকাচ্ছে। আসলে এই টক মাখা, কামরাঙ্গা মাখা বা যাই বলেন না কেন, সবার হাতের মাখাটা কিন্তু মজা লাগে না। এটা মাখানোর জন্য বিশেষ একটা হাত দরকার আছে, আর সবার হাতে এটা ভালো লাগে না, আমি যতটুকু মনে করি। তো দেখেন কিভাবে মাখাচ্ছে। আমি তো মানে আমার এখনই লোভ লাগতেছে খাওয়ার জন্য। আমি তো খেয়েছি আজকে, তবু এটা মাখানো দেখে কেমন যেন লাগতেছে। যাই হোক, মাখানো হয়ে গেছে। দেখেন কি মানে লোভনীয় একটা জিনিস। উফ, আমার এখন আমি বয়স দিতেই পারছি না, আমার এতটা লোভ লাগতেছে। এই যে সবাই হাত পাচ্ছে খাওয়ার জন্য, সবাইকে দেওয়া হচ্ছে। দেখেন অনামিকা বড় একটা কড়াই নিয়ে আসছে, ডিস্কো কড়াইটার মধ্যে। তো দুষ্টামি করতেছিল, তারপর হাত পাচ্ছে, নিয়ে খাচ্ছে সবাই। সবাইকে দেওয়ার পর আমি ভিডিও করতে করতে লাস্ট অল্প একটু পাইছি।
যাদের যাদের কিনা মানে খুব লোভ লাগতেছে খাওয়ার জন্য কমেন্ট করবেন, আর বাসায় দাওয়াত রইল আসার যে কামরাঙ্গা মাখা খাওয়ার জন্য। দেখেন এমন স্বাদের মানে কামরাঙ্গা মাখা যে কেউ দেখলে মানে চেয়ে খাবে যদি আপনি না দেন। কি ঠিক বলছি না? দেখবেন লাস্টে যে কি হয়, এই কামরাঙ্গা ভর্তা নিয়ে মারামারি লাগে যেতে পারে এমন একটা অবস্থা। এই তো সারাদিন যতই ব্যস্ততা থাকি, একা একা থাকি, তারপর সবাই যখন একসাথে হয় তখন একটা কিছু মেখে খাওয়ার মধ্যে অনেক মজাই আছে। এই যে আনন্দ করে খাওয়া, এই যে কত মজা করছি, এইগুলাই বৃদ্ধ বয়সে আমাদের স্মৃতি হয়ে থাকবে। এখন যদি স্মৃতি জমায় না রাখি তাহলে ভবিষ্যতে যখন একাকিত্ব তা ঘিরে ধরবে তখন এই স্মৃতিগুলো নিয়ে আমাদের থাকতে হবে। তাই সময় থাকতে থাকতে অনেক স্মৃতি জমায় রাখতে চাই, যেগুলো ভবিষ্যতে শুধু মনে করব, ভালো লাগবে। এই জন্যই দেখেন কিভাবে খাচ্ছে অনামিকা, লাস্টের তেঁতুলগুলা সব নিজে কায়রা নিছে এবং খেয়েই যাচ্ছে, শুধু খেয়ে যাচ্ছে। এতগুলা টক সে একা একাই খাবে। দেখেন কেমনে খাচ্ছে, মনে হচ্ছে বিরিয়ানি খেতেছে, এত মজা। তো ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন।